হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ কি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি বাটানগরে। তো বাটানগরে আমি এসেছি কেন, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে 110 ফুটের হচ্ছে সরস্বতী প্রতিমা। এইটা দেখাতে তোমাদেরকে আজকে নিয়ে এসেছি বাটানগরে। তো অল ডিটেলস তোমাদেরকে দেবো, কীভাবে আসবে, কীভাবে দেখবে এটা, আর কীরকম কী তৈরি হচ্ছে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে, মায়ের কাছে মাথা নিচু, বাটানগরের সরস্বতী সবার উঁচু, 111 ফুটের প্রতিমা। আর এই হচ্ছে সেই প্রতিমা। বিশাল হিউজ কিন্তু বড় সরস্বতী প্রতিমা কিন্তু তৈরি হয়েছে বাটানগরে। তো চলো আরও সামনে থেকে তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে সরস্বতী প্রতিমা, একটু বিভৎস উঁচু কিন্তু এই প্রতিমা। আর এখানে দেখো ক্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার সামনে এই বিনাটা যে আছে, এই বিনাটাকে কিন্তু সেট করা হচ্ছে। কাজ কিন্তু এখানে প্রত্যেক দিনই চলছে, আর ভেতরে কিন্তু অনেক কাজ হচ্ছে, সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সামনে এই স্ট্রাকচারটা তোমরা যখন দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু কিছু একটা হতে চলেছে, সেটা কিন্তু তোমাদেরকে এখন বলতে পারবো না, যেহেতু আমিও জানি না এখানে কী হতে চলেছে। আর এটা কিন্তু 1 তারিখে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, যেহেতু 3 তারিখে হচ্ছে সরস্বতী পুজো। 1 তারিখে কিন্তু এই প্রতিমা তোমরা সবাই দেখতে পাবে, ভেতরেও কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে, সেটাও কিন্তু তোমরা আসলে দেখতে পাবে। আর এই প্রতিমা যে তোমরা যদি সামনে থেকে এসে যখন তোমরা দেখবে, তোমরা কিন্তু দেখলে বুঝতে পারবে হয়তো পুরোটা কিন্তু কাঠের কাজ করা, কিন্তু পুরোটা কিন্তু কোনো কাঠের না, এটা পুরোটাই তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, এবং মাথা উঁচু করে কিন্তু মাকে দেখতে হবে, অপূর্ব কিন্তু সুন্দর। আর এখানে যে শুধু বাঁশের যে স্ট্রাকচার রয়েছে তা কিন্তু নয়, এখানে কিন্তু পুরোটাই মেটালের স্ট্রাকচার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটা। এবং পিছন সাইডটা রয়েছে বাঁশ, যেহেতু এত বড় প্রতিমা দাঁড় করানোর জন্যে শুধু কিন্তু বাঁশের সাপোর্ট দিলে কিন্তু হবে না, সেই জন্য কিন্তু বহু বড় বড় লোহার স্ট্রাকচার কিন্তু এখানে লাগানো হয়েছে। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো থার্মোকল যে রয়েছে, পুরো প্রতিমাটাই কিন্তু তৈরি হয়েছে থার্মোকল দিয়ে, এবং অপূর্ব সুন্দর লাগছে এই প্রতিমা। এবং ভেতরে কিন্তু কাজ চলছে। আর এখানে দেখো এই থার্মোকলগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু সব লাগানো হবে এইখানটাতে, এবং ভেতরে কিন্তু তৈরি হচ্ছে প্রতিমা। এই দেখো ভেতরে কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে, ভেতরে এখন ঢুকতে পারবো না, যেহেতু ওখানে অনেক মেটেরিয়ালস রয়েছে, কোনো কিছু ড্যামেজ হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে, সেই জন্য কিন্তু ভেতরে এখন যেতে পারবো না, আমাদের বাইরে থেকেই দেখাচ্ছে। তারা ভালো জুম করে দেখায়, তাহলে আরও তোমরা ভালো দেখতে পাবে। আর এই দেখো প্রতিমা কিন্তু এখানে তৈরি হচ্ছে, এই প্রতিমা। আর এই কিন্তু পুরো মণ্ডপ, এখানে কিন্তু আমার ঠিক মাথার উপরেই কিন্তু রয়েছে 110 ফুটের প্রতিমা। আর এই দেখো পুরো লোহার কিন্তু স্ট্রাকচার করা, দুদিকে, শুধু দুদিকে বলবো না, পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচার করা। এই দেখো কত বড় বড় লোহার স্ট্রাকচার। আর এখানে কিন্তু ক্রেনও আনা রয়েছে, তোমরা হয়তো দেখেছো বাইরে। এই হচ্ছে প্রতিমা। 1 তারিখে কিন্তু এই প্যান্ডেল পুরোপুরি ওপেন হয়ে যেতে চলেছে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু রাখা রয়েছে ক্রেনের মাধ্যমে কিন্তু পুরো প্রতিমা ওপরে দাঁড় করানো হয়েছে। আরও দুটো ক্রেন ছিল, এখন একটাই ক্রেনই রয়েছে, যেহেতু পুরোপুরি কাজ কিন্তু কমপ্লিট, শুধুমাত্র বিনাটাকে দাঁড় করানোর জন্যেই এখনও পর্যন্ত কিন্তু একখানা ক্রেন এখানে রাখা হয়েছে। আর পিছনের চালিটা দেখো কতটা হিউজ বড়, মানে সত্যি অপূর্ব সুন্দর লাগছে কিন্তু প্রতিমা। দেখো এখানে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে, এখানে এখনও পর্যন্ত কিন্তু কোনো কাজ শেষ হয়নি, এখানে কিন্তু অনেক কাজ চলছে। এখানে দেখো অনেক বড় বড় কিন্তু থার্মোকল রাখা, সব কিছু কাজ চলছে, ওখানেও কাজ হচ্ছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলের ব্যাক সাইডে কিন্তু পুরোটারই কাজকর্ম চলছে, এবং ভেতরে আছে শিল্পী, যদি সম্ভব হয় তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব এবং তোমাদেরকে জানাবো। তো চলো।
এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই প্রতিমা যেটা কিন্তু বাইরে 111 ফুটের স্ট্যাচু বানানো হয়েছে। এই হচ্ছে সেই প্রতিমা। এটা কিন্তু একটা মডেল তৈরি করা হয়েছে, যেটা বাইরে তোমরা দেখলে। কত উপরে উঠে কাজ করছে দেখো, কত উপরে উঠছে দেখো, কতটা রিস্ক নিয়ে এরা উঠছেন উপরে। কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, আর বেশি দিন বাকি নেই। 1 তারিখে কিন্তু জনসাধারণের জন্য কিন্তু খুলে দেওয়া হবে এই পুরো মণ্ডপ। আর এই পুরো প্যান্ডেলটা তোমরা যখন রাত্রেবেলা দেখবে, যখন অল টোটাল লাইট জ্বলবে, যেমন লাইটের জন্যে কিন্তু অনেকগুলো স্ট্যান্ড করা হয়েছে, লাইটগুলো যখন অল টোটাল জ্বলবে তখন কিন্তু অপূর্ব সুন্দর লাগতে চলেছে বাটানগরের এই সরস্বতী প্রতিমা 111 ফুটের। আর এই সামনেও কিছু লাইটের কাজ হবে, সেগুলো এখন চলছে, আস্তে আস্তে কাজ চলছে এখনও। আর ভেতরে তোমাদেরকে দেখালাম কীরকম কী কাজ চলছে। আর এই হচ্ছে পুরো প্রতিমা। তো তোমাদেরকে এবার জানাই তোমরা এখানে আসবে কিভাবে। তো তোমাদেরকে দেখালাম বাটানগরের নিউল্যান্ড মাঠে যে 111 ফুটের যে সরস্বতী প্রতিমা হচ্ছে, এবারে হচ্ছে সব থেকে বড় সরস্বতী প্রতিমা, এর আগে কোনো জায়গায় হয়নি, এই ফার্স্ট নিউল্যান্ড মাঠে 111 ফুটের সরস্বতী প্রতিমা। তো তোমরা এখানে যে আসবে কিভাবে আসবে, এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা থেকে লুঙ্গি স্টেশনে, তোমাদের নামতে হবে। লুঙ্গি স্টেশনে নেবে মাত্র 2 মিনিটের হাঁটা পথ, হেঁটে কিন্তু তোমরা চলে আসতে পারবে নিউল্যান্ড মাঠের সামনে। আর যদি তোমরা অটো করে আসো, অটোতে করে আসতে হলে তোমরা আসবে তারাতলা মোড়, তারাতলা মোড় থেকে অটো ধরে তোমাদেরকে আসতে হবে ব্রেস ব্রিজ, ব্রেস ব্রিজ থেকে আবার ফের অটো করে তোমরা কিন্তু নিউল্যান্ড মাঠের সামনে চলে আসবে। বা তোমরা যদি বাসে করে আসো, বাসে করে কিন্তু তারাতলা মোড় থেকে সেম বাস ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো নিউল্যান্ড মাঠের সামনে যে রাস্তাটা আছে, সেই রাস্তার সামনে কিন্তু বাস তোমাদের দাঁড়াবে। আর দূর থেকে আসতে তোমরা দেখতেই পাবে এই প্রতিমাটা এতটাই বড় যে দূর থেকে দেখা যায়। বাসে করে আসো বা ট্রেনে করে আসো বা অটোতে করে আসো, দূর থেকে কিন্তু তোমরা দেখতে পাবে এই প্রতিমা। তো তোমাদেরকে জানালাম কিভাবে আসবে এই নিউল্যান্ড মাঠের সামনে। আর বাটানগরের সব থেকে বড় প্রতিমা 111 ফুটের সরস্বতী প্রতিমা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি কমেন্ট সেকশনে অ্যান্সার দিয়ে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।